কিভাবে অ্যান্টিভেনম তৈরি করা হয় আজকে আমরা সেই বিষয়ে জানব। বিশেষ করে সাপে কামড়ালে ডক্টর আমাদের অ্যান্টিভেনম ইনজেকশন দিয়ে থাকেন যেন বিষমুক্ত হয়ে মানুষের জীবন ফিরে পেতে পারে। একটি মানুষের জীবন খুবই মূল্যবান, আর সেই জন্য বিষাক্ত সাপের ছোবল থেকে রক্ষা পাওয়ার জন্য অ্যান্টিভেনম খুবই দরকারি এবং জরুরি একটি চিকিৎসা। অ্যান্টিভেনম অ্যান্টিভেনিন নামেও পরিচিত। প্রথমত, বিষাক্ত সাপ, মাকড়সা, বিচ্ছু ইত্যাদি প্রাণীদের বিষাক্ত প্রাণীদের জন্য অ্যান্টিভেনম তৈরি করা হয়। বিশেষ করে সাপের কামড় থেকে বাঁচার জন্য ডক্টররা বিশেষ প্রসেসে বিশেষ পদ্ধতিতে অ্যান্টিভেনম তৈরি করেন। প্রথমে নির্দিষ্ট বিষাক্ত প্রাণী যেমন সাপ, সেই রকম সাপের বিষগ্রন্থি থেকে ভেনম এক্সট্রাকশন করা হয়। একে মিল্কিং বলা হয়। মিল্কিং পদ্ধতি অনুসরণ করে তারা সাপের বিষ, বিভিন্ন জাতের আলাদা আলাদা সাপের বিষ তারা একটি ফাইলে জমা করেন। তারপর সেই সংগ্রহিত বিষ থেকে ইমপিউরিটি এবং টক্সিন অপসারণ করার জন্য প্রক্রিয়া শুরু করা হয়। এটি প্রায়শই ডিলিউটেড করা হয়। অরিজিনাল বিষের প্রভাব কেটে গিয়ে কিছুটা কম বিষ হিসাবে সেটিকে তৈরি করা হয়। তারপর ডক্টররা হোস্ট প্রাণীদের খোঁজেন, যেমন ঘোড়া, শিপ, ছাগল, কাউ এটসেট্রা। এই সমস্ত প্রাণীদের ডক্টররা ব্যবহার করেন, তারা ইউজ করেন অ্যান্টিভেনম তৈরি করার জন্য। সবচেয়ে উল্লেখযোগ্য এবং মোস্ট ইউজেবল প্রাণী হচ্ছে ঘোড়া। ঘোড়ার শরীরের মধ্যে এই ডিলিউটেড বিষ, পয়জন, যেটি সাপের বিষগ্রন্থি থেকে নেওয়া হয়েছিল, সেটি ঘোড়ার শরীরে ইনজেক্ট করা হয়। তারপর ধীরে ধীরে ডোজ বৃদ্ধি করা হয়। প্রথমে অল্প বিষ, তারপর ধীরে ধীরে একটু বেশি, এইভাবে বাড়িয়ে তারা ছাগল, ঘোড়া, ভেড়া ইত্যাদির মধ্যে এই বিষগুলি ইনজেক্ট করতে থাকেন। এইবার এই সমস্ত প্রাণীদের শরীরে ইমিউনিটি সিস্টেম রয়েছে। তাদের ইমিউনিটি এই বিষের এগেনস্টে লড়াই করে এবং এই বিষের প্রভাব থেকে বাঁচতে এই ঘোড়ার দেহটি অ্যান্টিবডি হিসাবে তৈরি হয়ে যায়। এই বিষাক্ত বিষ ঘোড়ার শরীরে দেওয়ার পরে ঘোড়া একটু অসুস্থ হয়ে যায় বটে, কিন্তু অ্যাট লাস্ট তার শরীর যে কোনো সাপের বিষটাকে প্রতিরোধ করার জন্য শরীর তৈরি হয়ে যায় এবং তার শরীর অ্যান্টিবডি তৈরি করে ফেলে। যখন তাদের শরীরে পুরোপুরিভাবে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়, তখন তাদের রক্ত সংগ্রহ করা হয়। এই রক্তে আকাঙ্ক্ষিত অ্যান্টিবডি থাকে। এইবার এই রক্তের মধ্যে প্লাজমা থাকে, রক্তের একটি উপাদান। রক্তের অনেকগুলি উপাদানের মধ্যে প্লাজমা হলো একটি উপাদান। অ্যান্টিবডিগুলি রক্তের এই প্লাজমার মধ্যে থাকে। এইবার এই প্লাজমা থেকে অ্যান্টিবডিগুলিকে পিউরিফিকেশনের মাধ্যমে, শুদ্ধিকরণের মাধ্যমে আলাদা করা হয়। এটি আলাদা করার জন্য ডক্টররা সিরিজ অফ ফিল্টারেশন, প্রেসিপিটেশন এবং ক্রোমাটোগ্রাফি এই পদ্ধতিগুলি তারা অনুসরণ করেন এবং বিশুদ্ধ অ্যান্টিবডিগুলি ফাইনাল প্রোডাক্ট হিসাবে তৈরি করেন। সাপের বিষ পশুর শরীরে দেওয়ার পর, তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার পর, সেই অ্যান্টিবডিগুলি প্লাজমা থেকে আলাদা করে বিভিন্ন ধরনের প্রসেস এইগুলি সম্পূর্ণ করার পর অ্যাট লাস্ট ফাইনাল অ্যান্টিভেনম তৈরি হয়ে যায়। এইগুলি তৈরি হওয়ার পরেও এই অ্যান্টিভেনমের কতটা নিরাপত্তা, তার কার্যকারিতা, কার্যক্ষমতা এবং
মানুষের শরীরে ইনজেক্ট করে দেখা হয়, ক্লিনিক্যাল ট্রায়াল করা হয় যে বোঝার জন্য সত্যি এই অ্যান্টিভেনমটি অরিজিনালি তৈরি হয়েছে এবং সাকসেসফুল হিসাবে কাজ করছে কিনা। এইগুলো বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হয়। অ্যান্টিভেনম তার গুণগত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে এটি একটি জীবাণুমুক্ত শিশির মধ্যে ভরে অথবা অ্যাম্পুলে প্যাকেজ করা হয়। তারপর হসপিটাল, ক্লিনিক এই সমস্ত জায়গায় সেই অ্যান্টিভেনমগুলি ডিস্ট্রিবিউট করা হয়। সাধারণতভাবে এই অ্যান্টিভেনম একটি জটিল প্রক্রিয়া। এর জন্য ইমিউনোলজি, টক্সিকোলজি এবং ফার্মাসিউটিক্যাল এই সমস্ত বিষয়ে অনেক নলেজ থাকা প্রয়োজন। এটি একটি মানুষের জীবন বাঁচাতে পারে এবং বিষাক্ত সাপের ছোবল থেকে, বিষাক্ত সাপের কামড় থেকে যে কোনো ব্যক্তি সঠিক সময়ে চিকিৎসা বা অ্যান্টিভেনম নেওয়ার ফলে তার জীবন বেঁচে যেতে পারে এবং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওভারঅল সাপের বিষ এক্সট্রাকশন থেকে শুরু করে ফাইনাল অ্যান্টিভেনম তৈরি করা পর্যন্ত 6 থেকে 12 মাস সময় লাগতে পারে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের জীবজন্তু তাদের বিষ এবং কোন পশুর উপরে সে অ্যান্টিবডি তৈরি হবে এটি নির্ভরের উপরেও এটি অলসো নির্ভর করে সময়ের উপর। 6 থেকে 12 মাস সময় লেগেই যায় একটি অ্যান্টিভেনম তৈরি করার জন্য। যখন ডক্টরের কাছে একটি সাপে কামড়ানো রোগীকে নিয়ে আসা হয়, তিনি যখন বুঝতে পারেন না বা মানুষ হয়তো জানেন না যে তাকে কোন সাপে কামড়িয়েছে, সেই সময় ডক্টর একটি পলিভ্যালেন্ট বা মাল্টিভ্যালেন্ট অ্যান্টিভেনম তাকে প্রয়োগ করেন, তার শরীরে প্রয়োগ করেন। এই পলিভ্যালেন্ট অ্যান্টিভেনমগুলি একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের যত রকমের সাপ আছে সব সাপের বিষকেই প্রতিরোধ করার ক্ষমতা রাখে। এই অ্যান্টিভেনমগুলি এমনভাবে তৈরি করা হয়, সেই জন্য অজানা সাপ কামড়ালে বা বুঝতে না পারলে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনমগুলি ডক্টররা আমাদেরকে দিয়ে থাকেন। প্রিয় দর্শক, আশা করি কিভাবে অ্যান্টিভেনম তৈরি করা হয়, সাপের বিষের ওষুধ, এটি ভিডিওটি খুবই ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। অল দ্য বেস্ট।